জুন মাসে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌতম সর্দারকে ভারতীয় পাসপোর্ট জাল করতে ব্যবহৃত জাল জন্ম সনদ সরবরাহ করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য কথিত জালিয়াতি এবং গ্রেপ্তার লজ্জা এবং উপহাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের পাঠানখালী গ্রামের জেটি থেকে 5 মিনিটে হাঁটা পথ। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় গ্রামে পাঠানখালী একটি পুরাতন দ্বিতল পঞ্চায়েত অফিস রয়েছে এবং এর সামনে হলুদ এবং কালো রঙের বর্তমান এনরেগার হার ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাস ধরে পাঠানখালীর উপকূলীয় গ্রামের এই পঞ্চায়েত অফিসটি একটি বিশাল বিতর্কের মাঝখানে আটকে আছে জাল জন্ম সনদের। রাজ্যব্যাপী পাসপোর্ট চক্রের দীর্ঘ তদন্তের পর পুলিশ একটি চমকপ্রদ আবিষ্কার করতে সক্ষম হয়। প্রায় 4000 থেকে পঞ্চায়েতে 2 বছরে 3500টিরও বেশি জাল জন্ম সংশয়পত্র তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে অনেকগুলি ভারতীয় পাসপোর্ট জাল করার জন্য ব্যবহৃত করা হয়েছিল বলে সন্দেহ করা হয়েছে। মামলার একজন অভিযুক্ত গৌতম সর্দার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং পঞ্চায়েত অফিসের একজন অস্থায়ী কর্মী। তৃণমূল কংগ্রেসের স্থানীয় ইউনিটের সাথে যুক্ত সর্দারকে 7 জুন গ্রেপ্তার করা হয়েছিল। পাসপোর্ট চক্রের তেল দেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া 9 জনের মধ্যে একজন। সেই সর্দার একটি গ্রাম পঞ্চায়েত থেকে জারি করা জাল জন্ম সংশয়পত্রের পেছনে পরিকল্পনা ছিল। তদন্তে জানা গেছে যে যন্ত্রটি জাল নথি তৈরি করে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট পেতে সেগুলি জমা দেওয়ার সাথে সাথে জড়িত ছিল পাঠানখালী এবং অভিযুক্তরা বৃহত্তর চক্রের একটি অংশ মাত্র। কলকাতা পুলিশের প্রধান পাবলিক প্রসিকিউটর সৌরিন ঘোষাল সংবাদ মাধ্যমকে বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।